হ্যালো ফ্রেন্ড, তো আজ তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, সয়াবিনের রেসিপি, যেটা খেতে খুবই দুর্দান্ত হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াইটা তেল দিয়ে গরম করতে রেখে দিয়েছি। তেলটাতে প্রথমে আমি আলুগুলোতে ছেড়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নেবো। তো তোমরা কারা কারা সয়াবিনের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এবারে আলুতে আমি একটু সামান্য নুন, একটু হলুদ দেবো, দিয়ে লাল লাল করে আলুটা ভাজবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে ওটাকে আমরা 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রোমে রোমে সেদ্ধতে দেবো। তো ঢাকাটা খুলে 5 মিনিট পর একটু নাড়াচাড়া করে আলুটা গোল্ডেন ব্রাউন হয়েছে নাকি দেখে তারপরে আমি আলুটা অন্য জায়গায় নামিয়ে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে সেই তেলেই কিন্তু আমরা সয়াবিনগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এই সয়াবিনের তরকারি কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা কিন্তু অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখতেই পারো, দারুণ খেতে লাগে। কম মশলায় একটা অসাধারণ রান্না খেতে গেলে এই রেসিপিটা অবশ্যই করে দেখবে। এই রেসিপিটা কিন্তু আমি মায়ের থেকে শিখেছি। মায়ের হাতে ছোটোবেলা থেকে এই তরকারিটা খেতে খুবই আমার ভালো লাগতো, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমি সয়াবিনের তরকারি রান্না করি। তো চলো প্রথমে আলুগুলো আমি নামিয়ে নিই তেল থেকে, আর তারপরে ওই তেলেই সামান্য সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো আমি হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর ওতে কিন্তু একটু সামান্য হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমরা সয়াবিনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে সয়াবিনটাকে আমরা অন্য একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। আর সেই আর একটু কড়াইতে তেল দিয়ে দেবো। সয়াবিনগুলো চেষ্টা করবো একটু ভালো করে ভেজে নেওয়ার, তাতে খেতে আরও তরকারিটা সুস্বাদু হবে। আর সেই করে আমি একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু দিয়ে দেবো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো। আর তোমরা চাইলে এতে একটু গোটা গরম মশলা দিতে পারো, বাট নাও দিতে পারো, অপশনাল আছে এটা। আমি ইউজ করিনি যেহেতু বলছি তোমাদের। শুধু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলেই হবে। আর সামান্য একটু চিনি দিয়ে দেবে, দেখবে চিনিটা দিলে কি তরকারির কালারটা খুব সুন্দর হবে। আর কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম, আর পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। হ্যাঁ, চেষ্টা করবে যখন মশলাগুলো দিচ্ছ তো তখন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবে, কারণ যেহেতু লঙ্কা হলুদ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে গরম তেলে দিলে। তো চেষ্টা করবে গ্যাসটা একটু আস্তে করে দিয়ে তখন মশলাগুলো দেওয়া, যাতে দেখবে তাতে রঙটা খুব ভালো আসে। তোমরা আদা রসুন বাটার আগে চেষ্টা করবে সবসময় লঙ্কা, হলুদ গুঁড়ো এগুলো আগে দেওয়ার। তো তারপরে আমরা দিয়ে দিচ্ছি টমেটোগুলো কেটে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলো দিয়ে দিলাম। তো টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো এতে আদা রসুন, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো এবারে আমরা যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমরা মশলাটা কষাবো। চেষ্টা করবো মশলাটা ভালো করে কষানোর। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমাদের কষাতে হবে। তো দারুণ একটা সেন্ট বেরিয়েছে তার মশলা কষানো থেকে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে অ্যাড করে দেবো ভেজে রাখা সোয়াবিন আর ভেজে রাখা আলু। ও এটা ভেজে রেখে কিছুক্ষণ কষিয়ে আলু আর সোয়াবিনকে একটু ঢাকা চাপা দিয়ে, একটু সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। মায়ের হাতে শেখা দুর্দান্ত এই সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু খুব সাধারণ একটা রেসিপি হলেও দারুণ খেতে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে করে দেখতে পারো, খেয়ে অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছিল রেসিপিটা। তো দেখো একটু জলটা মরে গেছে, আমরা এটাকে ঢাকা চাপা খুলে দিই, আর যেটুকু তোমরা ঝোল তোমাদের পরিমাণ মতো জল দিতে পারো। আর নুন আর ঝাল তোমাদের স্বাদ অনুযায়ী দেবে অবশ্যই। আর যেহেতু আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খায় তাই আমি ঝালটা একটু বেশি রেখেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই ঝাল দিও। আর এতে আমি জল দিয়ে দিলাম, যেহেতু বললাম সোয়াবিন আলুর ঝোল করছি তাই একটু জলের পরিমাণটা বেশি রাখলাম। তো এবারে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে যত